কেমন আছেন সবাই? রাত্রি 2টা বাজে, আপনাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যদি কাজটা করতে পারেন তো টাইটেল দেখেই বুঝতে পারছেন যে ভিডিওটা কী হবে। যদি করতে পারেন জীবনে অনেক কিছু করতে পারবেন। আর রিসেন্টলি যে আমি একটা ভিডিও দিলাম, ভিডিওতে দেখানো হয়েছে যে একটা রুগী মরে যাওয়ার মতন অবস্থা, ঠিক আছে, তাকে সুস্থ করলাম। তো কিছু কিছু লোক কমেন্টস করেছে যে এগুলো সব মিথ্যা কথা। মিথ্যা কথা বলতে দেখুন, একটা বয়স্ক মহিলা কান্নাকাটি করছে, সে কি শখ করে করবে? আর 3-4 দিন এমনি আসবে, তার সাথে আরও অনেক লোকজন। আর আরেকটি লোক আছে আমাকে কমেন্টস করেছে, এর আগে পরেও কিন্তু আমার ভিডিওতে অনেক কমেন্টস করেছে, দাদা মন্ত্র লিখে দেন, দাদা আহ, আপনার ফোন নম্বর দিন, দাদা মন্ত্র লিখে দিলে ভালো হতো, এরকম অনেকগুলো কমেন্টস করেছে। তার রিপ্লাই দিতে পারলাম না, রিপ্লাই দেয়নি বলে সে লাস্টে আরেকটা কমেন্টস করেছে যে আপনার মন্ত্র কাজ হয় না। এরকম অনেক লোকই অনেক রকমের কমেন্টস করছে, কেউ চিটিংবাজ বলছে। তো আপনাদের কমেন্টস করার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদেরকে মানে আমার যে চ্যানেলে কিছু কিছু ফালতু লোক আছে, তাদেরকে আমাকে খুঁজতে হলো না, তারা নিজের পরিচয় দিয়ে দিল এবং সবাইকে ব্লক করে দিলাম। তো সবাইকে আমি আরেকটা কথা বলছি, যদি আমার চ্যানেলটা পছন্দ না হয়, যদি আমার চ্যানেলের মন্ত্রগুলো কাজ না করে, তবে আমাকে ফলো করা বন্ধ করুন। আমি কাউকে জোর করি না যে আমার চ্যানেলটা আপনাদেরকে দেখতেই হবে। যারা যারা আমার চ্যানেল থেকে কাজ করেছে, যারা যারা রেজাল্ট পেয়েছে, সে নিশ্চয়ই আমাকে ফলো করবে। আর যারা যারা সারা দুনিয়া ঘুরে বেড়ায়, এর চ্যানেলে ওর চ্যানেলে গিয়ে কমেন্টস করে, তো তাদের জন্য জানাই যে দয়া করে আমার চ্যানেলে এসে টাইম পাস করার চেষ্টা করবেন না। কারণ সবসময় কিন্তু আমি ভালো মুডে থাকি না। যাই হোক, কাজের কথায় আসি। সাধনা, চণ্ডাল সাধনা, অনেক রকমের সাধনা দিলাম, শিব সাধনা, কালী সাধনা, সব রকমের সাধনা দিয়েছি মোটামুটি। আর এখন যেটা দেব সেটা চণ্ডাল সাধনা। কী করে করবেন? শনিবার অথবা মঙ্গলবার যদি কোনো ব্যক্তি মারা যায়, তো দেখবেন যে তাকে কোথায় কোন শ্মশানে কাটছে, মানে কোন শ্মশানে পোড়াবে, সেই শ্মশানে সেখান থেকে গিয়ে এক কোদাল মাটি নিয়ে আসবা, এক কোদাল মাটি নিয়ে আসবা। আর সেই মাটিটা বাড়িতে উঠাবেন না, আশেপাশে কোথাও রেখে দেবেন সেই মাটিটা। আর যে কোদালটা, যে কোদাল দিয়ে মাটি উঠাইছেন, সে কোদালের লাঠিটা খোলাই দেবেন। লাঠিটা খুলে দেবেন, খোলানোর পর ওই যে মাটিটা রেখেছেন, মাটিটা শ্মশানের মাটি, এক কোদাল মাটি এনেছেন, ওই মাটিটা দেখবেন কোদালের ফাঁক দিয়ে এক চোখ বন্ধ করে আর এক চোখ দিয়ে ওই কোদালের মাঝখানে যে ফাঁকা থাকে ওটা দিয়ে দেখবেন মাটিটাকে। যখন আপনারা মাটিটা দেখবেন, তো দেখতে পাবেন শ্মশানের যত রকমের বস্তু আছে সব কিছুই দেখতে পাবেন, একদম দর্পণের মতন দেখতে পাবেন। সব কিছুই দেখতে পাবেন। দেখবেন যে ঠিক রাত 12টার সময় মহাদেব আসবে চণ্ডাল রূপে। শ্মশানের যে থাকে সে মহাদেব না, কিন্তু মহাদেবের রূপ সে চণ্ডাল, শ্মশানের রাজা। তো যে যেরকম মনে করে, যেটা মহাদেব সে কিন্তু শ্মশানে সবসময় থাকে না, মাঝে মধ্যে আসে, সবসময় থাকে না। আর যেটা পার্মানেন্ট থাকে সে চণ্ডাল। তো রাত্রেবেলা 12টার সময় যখন মহাদেব আসবে শ্মশানে, তখন আপনি কিন্তু দেখতে পাবেন ওই কোদালের ফাঁক দিয়ে মাটিটা দর্পণের মতন দেখতে পাবেন। কোনো মন্ত্র না, আর কোনো শৈল বন্ধ করবেন না। যদি শৈল বন্ধ করেন তাহলে কিন্তু কাজ হবে না, আমি আগেই বলে দিচ্ছি, শৈল বন্ধ করলে কিন্তু কাজ হবে না। তো যখন মহাদেব তোমাকে দেখে নেবে, তুমি যখন মহাদেবকে দেখবা, তো মহাদেবও কিন্তু তোমাকে দেখে নেবে, তার 3 নম্বর চোখ দিয়ে তোমাকে দেখে নেবে যে আমাকে কেউ দেখছে, এভাবে এভাবে দেখবে, খুঁজে পাবে না। তারপর যখন তার 3 নম্বর চোখ দিয়ে দেখবে, সে আপনাকে দেখতে পাবে যে আপনি তাকে দেখছেন। দেখার পর মহাদেব আপনাকে ডাকবে, ঠিক আছে, আপনি শ্মশানে চলে যাবেন, কোনো ভয় নেই, মহাদেব ডেকেছে, আপনি একদম বুক ফুলিয়ে চলে যাবেন। আর কোদালটা নিয়ে যাবেন, কোদালের ফাঁক দিয়ে দেখতে দেখতে যাবেন, ঠিক আছে, কোদালের ফাঁক দিয়ে দেখতে দেখতে যাবেন, সব কিছুই দেখতে পাবেন কোথায় কে আছে। তবে হ্যাঁ, ওগুলো দেখে কিন্তু প্রচুর ভয় পাবেন। আর শ্মশানের যে জিনিসগুলো আপনার ক্ষতি করবে না, কিন্তু তাদের যে রূপগুলো, সেই রূপগুলো দেখে কিন্তু ভয় পেয়ে যাবেন। শ্মশানে গেলেন, যেখানে মহাদেব আছে, মহাদেবের কাছে গেলেন, যেই মহাদেবকে আপনি একবার কোদাল দিয়ে দেখে নিলেন শ্মশানে, তারপর আর ওই কোদালের প্রয়োজন নেই, এমনিই আপনি মহাদেবকে দেখতে পাবেন। কোদালটা ফেলে দিলেন, আপনার আর কোনো টেনশন নেই, কারণ মহাদেব আপনাকে ডেকেছে, চণ্ডাল আপনাকে ডেকেছে। কিন্তু ওই যে চণ্ডাল, উনি কিন্তু
একটা জিনিস খায়, আপনারা জানেন কি জানেন না আমি জানি না, কিন্তু উনি একটা জিনিস খায় প্রসাদ হিসেবে। সেটা হচ্ছে লাশের নাভি, পোড়া নাভি। যখন লাশ পোড়ায় কি না, তখন তার নাভিটা খায়। এই সাধনাটা করতে কিন্তু অনেক লোক মারা গেছে, কিছু কিছু লোক পাগল হয়ে গেছে ভয়তে, এবং মানে অনেক রকমের সমস্যার মধ্যে হয়েছে। আর মহাদেব বলে সাধনার পরে যে এই কথাটা কাউকে বলবেন না। তো একটা লোক বলে ফেলেছিল, সেও মারা গেছে। তো এই সাধনাটা করতে কিন্তু অনেক লোক মারা গেছে। যা করবেন নিজের দায়িত্বতে করবেন, কারণ কিছু হলে কিন্তু আমি দায়ী থাকবো না। আমি শুধু নিয়মগুলো বলছি, কীভাবে কাজ করতে সেভাবে বলছি। যদি আপনার সাহস থাকে তবে কিন্তু আপনারা এই কাজটি করবেন। তো মহাদেব, যখন আপনি মহাদেবের কাছে যাবেন, মহাদেব কিন্তু আপনাকে প্রসাদ রূপে ওই জিনিসটা খেতে দেবে, এবং আপনি যদি ওটা খেতে পারেন তো মহাদেবের কাছ থেকে আপনি কিছু পেয়ে যাবেন। টাকা পয়সা সোনা চাঁদি এগুলো কিছু চাইবেন না। চাওয়ার মধ্যে চাইবেন যে আমি যখন আপনাকে ডাকবো তখন আসতে হবে, এবং আমাকে এবং আমার ফুল ফ্যামিলিকে রক্ষা করতে হবে। আর 3 নম্বর হচ্ছে, যখন আমি ডাকবো এসে আমার সাথে কাজ করতে হবে, আমার কাজ করে দিতে হবে। এই 3টা ডিমান্ডস করবেন। তো এই 3টা ডিমান্ড যদি আপনি করে দেন, তাহলে মনে হয় না যে আপনার জীবনে আর কিছু লাগবে। তো এটি ছিল চণ্ডাল সাধনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে এখন নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। হ্যাঁ, আরেকটি কথা, যে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাকে ডাইরেক্ট কল না দিয়ে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। দেখুন দাদারা, আমার ফোন, আগের ফোনটা কিন্তু আমার কাছে নাই। নতুন ফোন কিনেছি, ফোনটা ভেঙে গিয়েছিলো, তো নতুন ফোন কিনেছি। আর আমার ফোনে কারো ফোন নম্বর নাই, যে ফোন করে নতুন নতুন নম্বর বলে মনে হয়। তো আমাকে ডাইরেক্ট কল না করে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যদি কল দিতে ইচ্ছে করে হোয়াটসঅ্যাপে কল দেবেন, তাও তো বুঝতে পারবো যে কে কল করেছে। সারাদিন মান তো নতুন নতুন নম্বর থেকে ফোন আসে, কত লোকের ফোন রিসিভ করবো? একজন দুজন, আরে 100 লোকের ফোন আসে, সম্ভব হয় না এত লোকের ফোন রিসিভ করা। কিছু কিছু লোক আছে কাজের জন্যও ফোন করে, আর কিছু কিছু লোক আছে অকারণেও ফোন করে। দাদা কেমন আছেন, দাদা অনুমতি দেন, এই সব। তো আপনাদেরকে জানাই, দয়া করে আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ডাইরেক্ট কল কেউ দেবেন না। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। আর আমার ফোন নম্বর 7584023273, আর একটা নম্বর 7001972119। এই দুটো নম্বর আমার। একটাতে রিচার্জ শেষ হয়ে গেলে আরেকটা ইউজ করি, ওটা যখন রিচার্জ শেষ তখন আবার এটা ইউজ করি। একসাথে তো দুটো সিম ইউজ করা যায় না, এক এক করে ইউজ করি। আর এই দুটো নম্বরই আমার ছোট্টকালের নম্বর, আর দুটো নম্বরই আমার পার্সোনাল নম্বর, আর দুটো নম্বরই আমার ফোনপে আছে। তো যারা যারা ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।